শত্রুর মোকাবিলায় কেন্দ্রকে সমর্থন করেছি, কিন্তু পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলের সদস্য তারা বেছে নিতে পারে না। প্রসঙ্গত, কেন্দ্রীয় দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র, এবং সেই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু পরদিনই তৃণমূলের তরফে ইউসুফের এই প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, পার্টিকে তো জানাতে হবে। Let us very clear that nowadays the system is they don't inform the mother party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the member's name from their own. কেন্দ্রীয় দলের সদস্য সরকার বেছে নিতে পারে না, এমনটাই আজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শত্রুর মোকাবিলায় কেন্দ্রকে সমর্থন করেছি, কিন্তু পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলের সদস্য তারা বেছে নিতে পারে না। কেন্দ্রীয় দলের তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র, এবং সেই মর্মে ইউসুফকে ফোন করেছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু পরদিনই তৃণমূলের তরফে ইউসুফের এই প্রতিনিধি দলের সফরের বিষয়টি নাকচ করে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পার্টিকে জানাতে হবে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, কেন্দ্রের তরফ থেকে ইউসুফ পাঠানের নাম দেওয়া হয়েছিল এবং তারপরেই দেখা হয়েছে দলের তরফ থেকে তার নাম তুলে নেওয়া হয়েছে। দেখো, খুব পরিষ্কারভাবে আজকে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে টিম, যে ফরেন ডেলিগেশন টিম পাঠাচ্ছে কেন্দ্র সরকার, সেই জায়গা থেকে আজকে তৃণমূল কংগ্রেস তাদের স্টেটমেন্ট দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে কেন তারা তাদের পছন্দ কেন্দ্রের চয়েস করা প্রতিনিধিকে কেন তারা পাঠাচ্ছেন না। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে পার্লামেন্টারি পার্টি শুধুমাত্র পার্লামেন্ট চলাকালীন, রাজ্যসভা এবং লোকসভা চলাকালীন যে সমস্ত ডিসিশন হয় সেই সমস্ত ডিসিশন পার্লামেন্টারি কমিটি শেষ কথা, এবং তারা সেটা করতে পারেন। তাই এই জায়গা থেকে যেহেতু ফরেন ডেলিগেশন টিম যাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেখানে তৃণমূলকে আলাদা রকম ভাবে কোন রকম পাঠানো হয়নি। না পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলের চেয়ারপারসন, না পাঠানো হয়েছে দলের প্রেসিডেন্ট সুব্রত বক্সিকে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কে যাবেন তৃণমূল কংগ্রেসের কেন্দ্র থেকে নিজেরাই তারা ঠিক করে দিচ্ছেন, এবং তারা পার্লামেন্টারি পার্টিকে জানিয়ে ইউসুফ পাঠানকে পাঠাচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। যদি তারা প্রপারলি যদি অ্যাপ্লাই করতো, যদি চিঠি লিখে তারা তৃণমূল কংগ্রেসকে জানাতো, তাহলে অবশ্যই যে সেই ডেলিগেশন টিমে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থাকতো। এবং আর একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা তাদের চয়েস নয়, তৃণমূলই ঠিক করে দেবে কোন সাংসদ যাবে। এবং সেক্ষেত্রে বেশ, নজর রাখো। আমরা আপাতত ধন্যবাদ জানাচ্ছি।